মধ্যবিত্ত সংসারে একটু বুদ্ধি করে রান্না করলেই কিন্তু একদিনের মাছ মাংস 2 দিন আরামে খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন একটি দিনে, নতুন একটি সকালে, নতুন একটি ব্লগে আবারও তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটাও তোমাদের রোজকার দিনের মতো অনেক ভালো লাগবে। প্রতিদিনের মতো সকালবেলা থেকেই শুরু, কিন্তু আজকে সকালে তেমন কোনো কাজ শেয়ার করতে পারিনি। যেহেতু কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে শাশুড়ি মা বাড়িতে নেই, ওনার ননদকে দেখতে গেছে। আসলে যাকে দেখতে গেছে না, তার একটা অপারেশন হবে, সে কারণে কিন্তু চলে গেছে দেখার জন্য, ওখানেই আছে। তা আমি কিন্তু খুব সকালে উঠে গেছি, উঠে কিন্তু পুরা বাড়ি ঝাঁট দিয়ে নিয়েছি, চারিদিকটা এপাশ ওপাশ সব জায়গায় ঝাঁট দিয়ে একদম গোয়াল ঘর ঝাঁট দিয়ে মানে একদম পরিষ্কার করে তারপরে কিন্তু মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে। এসে কিন্তু একটু ফ্রেশ হয়ে নিলাম, মানে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েই কিন্তু এখন যেহেতু রান্নাঘরে যেতে হবে উনান পাড়ে, রান্নাঘরে গিয়ে দেখি লাকড়িগুলো সব শেষ হয়ে গেছে। তাই এদিকে কিন্তু চলে এসেছি এখন কয়েকটা লাকড়ি নিতে। আর জানো তো, হাজব্যান্ডের গাড়িতে কিন্তু মোবাইলটা রেখেছি, সে কারণে কিন্তু এখানে লুকিং গ্লাসটা অল্প স্বল্প দেখা যাচ্ছে। তো এই লাকড়িগুলো সব কিছু কিন্তু ভালো মতো করে শুকিয়ে গেছে। আর তোমরা তো জানোই কয়েকদিন থেকেই আমাদের মানে আমি ভিডিওতে শেয়ার করেছি, 2টা ভিডিওতে 2 টোটো লাকড়ি আনা হয়েছে। তো ওই লাকড়িগুলো কিন্তু কেটে কিন্তু শুকিয়ে ভালো করে শাশুড়ি মা এদিকে রেখে দিচ্ছে, আর প্রায় কিন্তু আমিও রেখে দিই। তো রান্নাঘরে এখন উনান পাড়ে চলে এসেছি, উনানটা ধরিয়ে কিন্তু ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন কিন্তু এদিকে আমি আলু ছিলে তারপরে আলু ভাতে দিয়ে দেব। আসলে মধ্যবিত্ত বাড়ির বউ আমি, একটু বুদ্ধি করেই চলি, একটু এক্সপেরিমেন্ট না করলে কিন্তু একদমই চলে না আমার এই ছোট্ট সংসারে। তাই কিন্তু কখনো কখনো একটু এক্সপেরিমেন্ট করেই থাকি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের এক্সপেরিমেন্টটা হচ্ছে, রাতের যে তরকারিটা ছিল সেই তরকারিটাতেই কিন্তু একটু আলু দিয়ে দেব, সাথে কিন্তু কয়েকটা সয়াবিন দিয়ে একটু রান্নাটা করব। মানে এভাবে কিন্তু আজকে যেহেতু মানে আজকে হচ্ছে যদিও সোমবার, আমাদের কিন্তু রবিবার করেই বাজার করে, সাপ্তাহিক বাজার, কিন্তু হাজব্যান্ড কালকে একটু ব্যস্ত থাকার কারণে আর এক জায়গায় গিয়েছিল, সে কারণে কিন্তু বাজারটা করতে পারেনি। সে বলে কিন্তু সবজি একদমই শেষ হয়ে গেছে। তো এখন যে রান্না করব সেই সবজিটা শুধু আলুটাই আছে। তো ভাবলাম আলুটা দিয়েই কিছু একটা করা যাক। তবে হ্যাঁ, একটু মাংস আছে, কালকের মাংস, তো ভাবলাম এখন আর মাংসটা করব না, রাতেই করে নেব। তো দেখো এদিকে কিন্তু ভাতটাকে বসিয়ে দিয়েছি, এখন মানে ভাতের চাল দেইনি, শুধু পানিটা দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আলুগুলোকে দিয়ে দিলাম। পানিটা যখন একটু গরম হয়ে গেছে তখনই কিন্তু ভাতের চালটা ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। আর এখানে আছে 2 পোয়ার মতো চাল, মানে আধা কিলো চাল। তো আমরা দুজন আছি, হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই হয়ে যাবে। তো এদিকে দেখো এখন কিন্তু ভাতটা হয়ে গেছে, ভাতের ফেনাটাকে আমি ছড়িয়ে নিচ্ছি, তারপরে কিন্তু তরকারিটাকে বসিয়ে দেব। যেহেতু ভাতে আলু দিয়ে দিয়েছি, সে কারণে শুধু আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু এদিকে সয়াবিন একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মানে গরম পানিতে একটু ভিজিয়ে নিয়েছিলাম, কারণ গরম পানিতে একটু নুন দিয়ে ভিজিয়ে রাখলে সয়াবিনটা খেতে অনেকটাই টেস্ট লাগে। যেহেতু মাংসের ঝোলে দিয়েছিলাম, মাংসের আলুর সঙ্গে অনেকটাই ভালো হয়েছে, খেতেও কিন্তু আলুগুলোকে নামিয়ে রেখে কিন্তু ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখন দেখো একটু হালকা লবণ হলুদ দিয়ে কিন্তু এখন তেলে ভালো করে ভেজে নিচ্ছি, একদম ভাজবো ভালো করেই। তারপরে এদিকে আমি কিন্তু অফ ক্যামেরায় সয়াবিনগুলোকে ভেজে রেখে দিয়েছি। আর জানো তো, রান্নাটা না একদম কোনো তেমনভাবে করব না, মানে ওই আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে করব না, কারণ মাংসের ঝোলে দিয়ে দেবো, সে কারণে কিন্তু ওখানে দিয়ে দিয়েছিলাম। একটু মাংসের তরকারিও ছিল সাথে, কিন্তু এখন তরকারিটাকে আমি বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি। আর জানো তো, তখন একটু ভিডিও ক্লিপ নিতে পারিনি, হঠাৎ কে যেন এসেছিলো, সে কারণে কিন্তু তখন ভিডিওটা একদমই নেওয়া হয়নি। এদিকে কিন্তু তরকারিটা বসিয়ে দিয়ে, আমি কিন্তু তরকারি বসিয়ে দিয়ে তেমন বসে থাকি না, ওই টাইমের মধ্যেও কিন্তু সময়টাকে নষ্ট না করে অন্য। তো দেখো এদিকে কিন্তু বাসন মাজতে চলে এসেছি, আর ওদিকে একটা মোটা লাকড়ি দিয়ে দিয়েছি, যেহেতু উনানে রান্না করছি, বারবার কিন্তু উনানটা একদমই নিভে যায়, সে কারণে কিন্তু যখন অন্য কোনো কাজ করি তখন একটা মোটা লাকড়ি দিয়ে দিই, তাহলে কিন্তু ভালো মতো করে উনানটা ভালো করে জ্বলে।
রান্নাটাকে বসিয়ে দিয়েই কিন্তু দেখো এক ঝুড়ির মতো বাসন মাজা আমার হয়ে গেল। এই টাইমটা কিন্তু বসে থাকলে একদমই টাইমটা নষ্ট হয়ে যেত। এদিকে কিন্তু রান্নাবাড়ি কমপ্লিট করেই কিন্তু এখন যাচ্ছি কলের পাড় 2 বালতি পানি আনতে হবে। জানো তো বড় বালতিটার মধ্যে পানি আনলে হাতটা প্রচুর ব্যথা করে, কিন্তু ছোটোটা ঠিকই আছে। পানি কিন্তু এখন নিয়ে আসলাম, বালতি পানি দিয়ে কিন্তু এখন হয়ে যাবে। আর যেহেতু কলের পাড়টা অনেক দূর, সে কারণে কিন্তু আর তেমন যেতেও ইচ্ছে করে না, তো একবার গেলেই কিন্তু 2 বালতি নিয়ে যাই। তো দেখো এদিকে কিন্তু একটু পরেই ডাস্টবিনে গাড়ি চলে এসেছে। এখন কিন্তু সব কিছু ময়লাগুলো দিয়ে দেবো। ময়লা বলতে শুধু প্লাস্টিকগুলোর এই বস্তার মধ্যে রাখি, শুধু প্লাস্টিকগুলোই দিয়ে দেবো। আমার জন্য অপেক্ষা করছে, মানে একবার এসেছিল আমি যখন কলপাড়ে গিয়েছিলাম, তখন ওখানে আবার দেখা হলো দাদার ভাইয়ের সঙ্গে। দাদাটা বলল কি যে যাও, আমি আবার যাব তোমাদের বাড়ি। আমি যদিও বললাম যে আজকে থাক, লাগবে না, অন্য দিন নিয়ে যেও। তো বলল কি আবার এদিকে যেতেই হবে, তো যাওয়ার সময় নিয়ে নেব। তো দেখো এদিকে কিন্তু আমি দিয়ে দিলাম এক বস্তা প্লাস্টিক, এগুলো আম্মু ভরিয়ে রেখেছে। আর এদিকে কিন্তু আমার গরুকে মার দেওয়ার সময় হয়ে গেছে। তো দেখো এদিকে কিন্তু নিয়ে এসেছি, গরুকেও দিয়ে দিলাম পানি আর কি, মার পানি। তো দেখো দুই মা ছেলে মিলে কিন্তু খুব সুন্দর করে খাচ্ছে। আর বাইরের দৃশ্যটা দেখো, এদিকে কিন্তু পুকুর পাড়টা অনেক সুন্দর লাগতেছে, তাই তোমাদেরকেও দেখানোর জন্য একটু শেয়ার করে দিলাম। ওয়ালাইকুম, এখন আসলাম ক্যামেরার সামনে। সব কাজ বাজ কমপ্লিট করে গরুকে, তোমরা তো দেখলাই, গরুকে একদম মানে জল দিয়ে মার পানি আর কি, মার পানি দিয়ে একদম সব কিছু রান্নাঘর একদম পরিষ্কার পরিপাটি করে এখন যাব স্নান করতে। আগে বাবুকে স্নান করিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি স্নান করব। আর এদিকে দেখো ওখানে বালতির মধ্যে কয়েকটা কাপড় আছে, ওগুলো ধুয়ে দিয়ে স্নান করে তারপরে হলে আবার দেখা হচ্ছে। যেহেতু শাশুড়ি মা নাই, সে কারণে কিন্তু আজকে বাড়তি কাজ অনেকগুলোই বেড়ে গেছে। যেমন গোয়াল ঘর পরিষ্কার করা, সাথে কিন্তু গরুকেও পানি দেওয়া, সাথে কিন্তু 2-3 বার গরুকেও খড় দেওয়া। তো বিছানায় ঘরে এসে গেলাম, ছান করেই কিন্তু দেখি হাজব্যান্ড যেহেতু বিছানাটা সকালবেলা সুন্দর মতো করে উঠিয়ে দিয়ে গেছে, তাই কিন্তু শুধু এই ঝাড়ুটার সাহায্যে একটু ঝেড়ে নিচ্ছি। কারণ বিছানা ঝাড়েই শুইতে হয়, সেটা তো একদম সুন্নতের ব্যাপার। তো সেই কারণে কিন্তু একটু বিছানাটা ঝেড়েই এখন ঘুমাবো, কারণ আমি ঘুমানোর থেকেই কিন্তু বাবুকে আগে ঘুম পাঠাতে হবে। তো দেখো এদিকে কিন্তু কালকের কয়েকটা কাপড় ভেজা ছিল, সব কাপড়ই শুকিয়ে গেছে। ওগুলো কিন্তু আজকের কাপড়গুলো রোদে দেওয়ার সময় ওগুলো নিয়ে এসেছি। আর এদিকে আমার ছেলের খেলার জিনিস দেখো, প্রতিদিনের কাজ লেগে যায়। ওই ঝুড়িটা থেকে বারবার ফেলবে, আমি ঝুড়িটাতে উঠায় রাখবো, আর ও শুধু ফেলে দিবে নিচে। বিকেল থেকে কিন্তু আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আমার, মানে আজকের ভিডিওটাই কেমন জানি একটা এলোমেলো হয়ে গেল। সন্ধ্যার দিকে হাজব্যান্ড চলে এসেছে, আজ বললাম যে বাজার এখন মানে কালকে বাজার করেনি, তাই আজকে বাজার করে নিয়ে এসেছে। তো কয়েকটা জিনিস সবই আছে, কয়েকটা যেগুলো ফুরিয়ে গেছে সেগুলাই নিয়ে এসেছে। এদিকে দেখো 2টা ড্রাই কেকের প্যাকেট নিয়ে এসেছিলো, তারপরে এই একটা প্যাকেটের নাড়ু নিয়ে এসেছিলো, গাটিয়া বলে, আর অন্য কে কী বলো আমি জানি না। তারপরে এই যে এটাও হচ্ছে একটা খাওয়ার জিনিস, যেটা আমাদের অনেক ভালো লাগে। আমাদের দিকে তো গোপো বলি আমরা, আসলে কি বলে সেটাও জানি না। তো দেখো যেহেতু কালকে একটু মাংস রেখে দিয়েছিলাম, মানে মাংসর তেল চর্বি দিয়ে আজকে রান্না করছি একটু ওই বাঁধাকপি আলুর একটা তরকারি। ওই যেহেতু বললাম এক্সপেরিমেন্ট করতেই হবে, মধ্যবিত্ত সংসার, একদিন মাছ মাংস আনলেই কিন্তু 2 দিন নিয়ে যেতে হবে, সে কারণে এই টিপসটা ফলো করা। ভিডিওটা এখানেই শেষ।